মোহতরম মেহমান আলহাজ ডক্টর এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা চাঁদপুর, তিনি চাঁদপুর থেকে আমাদের প্রতি বছর এই মাহফিলে তশরিফ আনেন এবং ওনার অন্তরে আমাদের জন্য যে আন্তরিকতা মায়া মমতা আছে আহলে বাইতের কারণে আমরা ওনাকে এই আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য তশরিফ আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। উনি ওনার মূল্যবান তকরির আমাদের সামনে আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করবেন। এরপরে আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে, আরেকজন আরে রসুল আসতেছেন, তো আমাদেরকে প্রোগ্রামও শেষ করতে হবে। আগামীকাল আবার আরও 4 দিন ধারাবাহিক মাহফিল চলবে। সব কিছু ঠিক রেখে আমাদেরকে ইনশাআল্লাহ সময় মতো শেষ করতে হবে। সাথে সাথে আরেকটি কথা হলো, এই সুগন্ধা আবাসিক এলাকার জনাব হাজি মনির আহমদ সওদাগর সানফ্লাওয়ার মিলসের মালিক পটিয়া, তিনি আমাদের আহলে বাইত রাসূলের ফাতিহা এবং ওরস মুবারকের জন্য আমাদেরকে ওয়াদা দিয়েছেন। একটা বড় ধরনের গরু উনি দেবেন, 95,000 টাকা উনি দিচ্ছেন। বড় করে বলেন মারহাবা। উনি এখন অসুস্থ আছেন, একটু শেফার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহর কাছে মোনাজাত, আল্লাহ যেন ওনাকে শেফা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ভেজা হয়ে গেলে সালামের জবাব আসতে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহ লিয়ুযহিবা আনকুমুর أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم، صدق رسوله النبي الحبيب الكريم. محترم সভাপতি, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয়, এই মাহফিল যার উসিলা শুরু হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের, শুধু খতিবে বাঙ্গাল বললে ওনাকে খুব ছোট করা হবে, তিনি সারা দুনিয়া এখন খোঁজা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। উস্তাদুল আসাতিজা জালালুল কাদেরী মাদ্রাসা আলী এবং এই মাহফিলকে রওনক দিয়েছেন যিনি আমার পরম শ্রদ্ধেয় সুফি মিজানুর রহমান সাহেব। আমি না বলেই পারছি না, গত 24 তারিখ আমি আজ 20 তারিখে ছিলাম। রাতের বেলায় শোয়ার পরে দেখি বলতেছে যে খাজা ফিরে আসতেছে, শত শত মানুষ সামনে। তাকেই দেখি আমার মিজান ভাই সামনে। আমি খাজা গরিবুল আমাকে জিজ্ঞাসা করলাম, কারণ কি? তার শরীরকে তুমি ধরেছ? বললো সে তোমাকে মহব্বত করে। আমি সুলতান হিসেবে কারবালায় এই মাহফিলকে আমার বুকে ধারণ করেছি। দৈয়ুবুল মুকাররম বিন কুওয়াত আওলাদ রিফাই হাফেজাকুমুল্লাহ, উপস্থিত সুধীমণ্ডলী, আজকে অনেক বড় বড় মেহমান আসতেছে। তারপরে আমার যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি অত্যন্ত বড়। শান্তির আমি কথা বলব। একটি হল কারবালার প্রেক্ষাপট, আরেকটা হল ইয়াজিদের জুলুম শান্তি। দুইটা পাঠ। দুনিয়াতে যত ঘটনা ঘটেছে ইতিহাস সাক্ষ্য, কোনটাই একদিনে হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের সময় তার সহ্য করার তার কারণে কেউ সাহস করে না। ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, জেন্নুরাইন এবং দরিয়াদিন, এই সময় সকলের সুযোগ তার দরবারে ছিল। এই সময় সেই নাজরানের ইহুদিরা, সারা বিশ্বের ইহুদিরা গোপন ষড়যন্ত্র করে মারওয়ানুল হাকামকে সাথে নিল। কি করে মুসলিম ঐক্যকে বিনষ্ট করা যায়, কি করে মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্ত করা যায়। মারওয়ানুল হাকামকে নিয়ে
সেই তত্ত্ব তারা সফল হলো শাহাদাত রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারণে হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইতিহাস সাক্ষ্য তারা মুসলমান বিবাহ করার জন্য আরেকটা ষড়যন্ত্র করে হযরতে শাহাদাতে উসমান রাদিয়াল্লাহু বিচারে ধোঁয়া তোলে মুসলমানদেরকে দুটি ভাগ করে দেয়। তারপরেও তারা দেখলো 2 ভাগ হোক আর 3 ভাগ হোক মুসলমানরা আল্লাহ সর্বমত মানে। কার সর্বমত? রব হিসাবে আল্লাহকে মানে। মুসলমানরা রাসূল পাকের মহব্বত থেকে দূরে নয়। মুসলমানরা বাইতুল মালকে সংরক্ষণ করছে। মুসলমানরা পরস্পরে অন্তরাঙ্গ এটাকে ভাঙতে হবে। এই ষড়যন্ত্র শুরু হলো কাকে দিয়ে করা যায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব ন্যস্ত করেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়ে, সেই সময় তারা টার্গেট দিল এককভাবে একটা মুসলিম জাতির নেতা হল আমির মুআবিয়া। তার ঘরে বসতে হবে, তার ঘরকে কন্ট্রোল করতে হবে। যেইভাবে আমাদের দেশের বড় বড় পীর মাশায়েখ বড় বড় আলেমরা নামুসরফ পড়ার নাম দিয়ে তার ছেলেকে এদিকে দরবার পাঠায়। ঠিক আছে, আরবি কাওয়ায়েদ শিখবে, আরবি গ্রামার শিখবে, বড় আলেম বানাবে, এই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ তাদের মাদ্রাসায় পড়া। ঠিক আছে, এই সমস্ত মাদ্রাসায় প্রতিদিন 1 ঘন্টা লেকচার হয়। মিলাদ কিয়াম হারাম করা যাবে না, ওই আল্লাহর দরবারে যাওয়া যাবে না, এবং যেখানে পড়ানো হয় মাজার জিয়ারত হারাম। সেই মাদ্রাসা আমাদের আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম না বুঝে অনেকে ছেড়ে পড়া। ঠিক না? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত সারজম ইতিহাস সাক্ষ্য মুফতি আমিনুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তারিখে কামিল নামে নাসির লিখেছেন। তারিখুল খালাফা রাহমাতুল্লাহ কাছে বেদায়ে আযাব রাসূল লেখা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলল যে আপনার ছেলেটা অত্যন্ত মেধাবী, ছেলেটা কানবিদ, একে আমার ভালো করে ভাষা শিখাতে হবে এবং নেতৃত্ব শিখাতে হবে। তাকে আমাদের কাছে দেন, আমাদের ভালো একটা ইনস্টিটিউট আছে, সেটা হলো দামেস্ক থেকে 250 মাইল দূরে একটা নির্মিত জায়গায়, যেখানে ট্রেনিং দেওয়া হয়। আমি কাজ ছেড়ে ব্যস্ত, আমি মাঝখানে যে কথা বলি, অনেক লোক আবেগের ছুটে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আঘাত করেন। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টি আকীদা, ইশকে রাসূল, মুহাব্বত আহলে বাইত, তাজিম সাহাবা। এর মধ্যে সামান্যতম ত্রুটি হলে আপনি আহলে সুন্নাত জামাত হতে পারবেন। কথা বুঝে আসছে? অতি আবেগে হয়ে আমির মুআবিয়াকে আঘাত করবেন, আপনি ইমান শেষ হয়ে যাবেন। এই জন্য কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সনদুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আমির মুআবিয়া সম্পর্কে। আমির মুআবিয়া উত্তর, না, ওমর ইবনে আব্দুল আজিজ, খলিফাতুল মুসলিমিন, উমাইয়া শাসক ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত সুহেল আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাইকা বিজালাতান ওয়া কালমান আইয়ুমা আব্দুল মুআবিয়া عمر بن عبد الله فقال الغبار الذي نقل عنك فرس معاوية مع رسول الله صلى الله عليه وسلم خير من عمر بن عبد العزيز। سبحان الله। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়া করতেন, সেই ঘোড়ার নাকে যে ধুলোগুলো ঢুকতো, তার সেই ধুলোগুলো ওমর ইবনে আব্দুল আজিজকে ঢুকতো। সুবহানাল্লাহ। কারণ সে রাসূলুল্লাহ সাহাবা। হাজারো প্রমাণ আছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলা যাবে, কারণ তাজিম সাহাবা শেষ হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু এত বড় রাষ্ট্র চালাতে গিয়ে তিনি সফরে গেলেন। এই ফাঁকে ইয়াজিদকে নিয়ে গেল সারজম তালিম দিতে, তারবিয়ত দিতে। তাকে আরবি ভাষা শেখানো হলো, বড় কবি বানানো হলো। তার মশহুর কবিতা আলা ইয়া আইয়ুহাস সাকি আদরকা সাওয়ানা বিলহা, বিরাট কবি। এই কবিতা আপনার তাকে শেখানো হলো, অনেক কবিতা তিনি লেখেন। 2 নম্বর তাকে ট্রেনিং দিল যে মুসলিম খেলাফতে তুমি দেখো সব ক্ষমতা আল্লাহর বলে, কেউ কোনো কথা বলতে পারে না, আমাদেরকে স্বাধীন চেতা হতে হবে। আছে আমাদেরকে সেরকম কোন
ক্ষমতায় যাবেন, সমস্ত সম্পদ তিনি খরচ করতে ইচ্ছা মতো, এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। 4 নম্বর মদ হারাম করা হয়েছে। দেখো ইয়াজিদ মদ কত মজা, এই বলে 18টি প্রোগ্রামের মদের আশার মধ্যে ইয়াজিদকে নেওয়া হয়েছে। একসাথে 4 জন ইয়াজিদ মদ খেয়েছে, কিতাব রেকর্ড আছে। এবং সেটা আমি পরে বলতেছি, মদের আখড়ায় নিয়ে তাকে মদ্যপ বানানো হয়েছে। বানানো খেলা ছিল সেই জন্য একটা খেলা আছে, ক্রিকেট জনপ্রিয়, সেই সময় বানানো যদি একটা জনপ্রিয় খেলা, এই বানানো দলের কমান্ডার হয়েছে। কথা বলছেন, আর তার মাথার মধ্যে যা হলো, আহলে বাইত আহলে রাসূল যারা, এরা তোমার কিন্তু দুশমন, তোমার বাবার দুশমন, এদেরকে খতম না করতে পারলে তুমি কিন্তু ক্ষমতা টিকতে পারবে। এই ট্রেনিংগুলি দিয়ে ইয়াজিদকে আনা হলো। আনার পরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করলেন, তার 9 মাস আগে তিনি অসুস্থ। ইতিহাস বলেন 9 মাস আগে অসুস্থ, তিনি কথা বলতে পারছেন না, উঠতে পারতেছেন না। এই সময় একটা গ্রুপ তৈরি হলো, তারা বলল হুজুর আপনি তো অসুস্থ, এখন তো পরবর্তী কাউকে তো স্থলাভিষিক্ত করতে হবে। তারা অসুস্থ, তিনি উঠতে পারতেছেন না, চিন্তা করার সময় পাচ্ছেন না, এবং বারবার কাঁদতেছেন, আল্লাহ আমি যা করেছি তুমি আমাকে মাফ করো। এই সময় একটা কমান্ড করা হলো, একটা গ্রুপ করা হলো। সেই গ্রুপ রায় দিল যে আপনি শুধু এখন যদি চালাতে পারছেন না, আমাদের কি মেনে নেন, তা তোমরা চালাও সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় তারা ওই সামনে একটা চিঠি তারা তাড়াতাড়ি লেখাইয়া সমস্ত গভর্নমেন্টদের দিল, ইয়াজিদের উপরে বায়াত গ্রহণ করতে হবে। আমির মুআবিয়া তখন অসুস্থ, 4 মাস পরে সুস্থ হওয়ার পরে আমির মুআবিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা এটা তো মদিনার লোকেরা, এটা তো কুফার লোকেরা, এটা তো আহলে সুন্নাহ মানবে না, এটা করতে পারে। কিন্তু কি করবে, সারা দেশে ছড়িয়ে গেছে। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে আমার ট্রাঙ্কের ভিতরে সাদা কাপড় গলানো এক পোটলা আছে, আমার কাফন দাফন করে বুকের মধ্যে ওই পোটলাটা দিল। তারিখে তবে আল্লাহ তাআলা রেখেছেন। তারপরে আপনার ওনার সাথীরা জিজ্ঞাসা হুজুর এই পোটলাতে কি? এই পোটলাতে কিছু নয়, আমার আকা মাওলা সরকার দু আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নখ কাটতেছিলেন। আমি বললাম যে হযরত আমাকে তামারটা দিবেন, আমি রাত করতে কি করব, আমার বিপদের সময় কাজে লাগবে। আমি সেটা রেখে দিয়েছি, আমার কাপড়ে কাপড় পরে বুকে দিও। আমি কোনো যদি আমল কবুল না হয়, মুনকারকে সহজ আমল বলবো, আমার কোনো আমল নাই, রাসূলুল্লাহ নখ মোবারক আমার বুকে। এইখানে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করলেন। যেদিন ইন্তেকাল করলেন সাথে সাথে ওই গ্রুপটা ইয়াজিদকে ক্ষমতায় বসালো। ইয়াজিদকে ক্ষমতায় বসাইয়া আপনার যেই কাজটি করলো, তারা সারা দুনিয়া রিপোর্ট নিয়ে দেখলো যে তাদের শত্রু সব শেষ হয়ে গেছে। এখন 3 জন, কেউ ডরে কথা বলে না, কেউ ডরে কথা বলে না। 3 জন, একজন লোক হযরত ইমাম হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর। মদিনার গভর্নর কাছে চিঠি লিখল, খুব সংক্ষিপ্ত সময় নেই, লিখলো আম্মা বা হযরত হুসাইন ও আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল জুবাইর বিল বায়াত আখদান শাদীদা লাইসা ফীহি রুখসাতুন হাত্তা ইবাই। যে হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বায়াত গ্রহণ করবে, আখদান শাদীদা, কঠোর হস্তে কোনো ছাড় দিবে না। যতক্ষণ বায়াত না করবে ততক্ষণ তাকে কঠোরতা অবলম্বন করবে। তার মানে কি, ওইখানেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ডাকা হলো, ডাকার ইমাম রাদিয়াল্লাহু প্রতিবাদ করলেন। প্রতিবাদ করে যে আল্লাহু আকবার ধরে যখন মদিনার গভর্নর রুম থেকে চলে যাচ্ছেন, সেইখানে আবার মারণ হেরাম ছিল। সে বলতে তো আল্লাহ লা ইনফারাকাকা লাম ইউবাইসা লা ইউসরান্না কাতলা বাইনাকুম ওয়া বাইনাহু ফাহবিসহু ওয়া লা তাখরুজহু হাত্তা ইউবাইয়া ওয়া ইল্লা তারাকুহু। সেই আপনার কুচুকরি মারণ হেরাম বলল, কি করলা সর্বনাশ, হুসাইন বের হয়ে গিয়ে আন্দোলন শুরু করবে, তাকে বেঁধে ফেলো, তাকে বেরোতে দিও না, যদি সে না মানে তার গর্দানটা উড়িয়ে দাও। এখন অনেকে ইয়াজিদ আমাদের এই দেশে শুরু হয়েছে, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, ইয়াজিদকে আলাইহিস সালামকেও বলতে চায়, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেছে একদম। তারা বলে যে ইমাম হুসাইন রাজনৈতিক দূরদর্শী ছিল না, তারা বলে ইয়াজিদ ছিল রাজনৈতিক
এই জন্য তেনাকে খেলাফত দেওয়া হয়ে গেল। তারপরে আপনার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে এদিন কি করলেন? ইতিহাসগুলো জানতে হবে। আজকের মতো মোবাইলের যুগ না, আজকের মতো মুহূর্তে সারাদিনে খবর দেওয়া যায় না। ৪৪ জন ফোন সাওয়ারকে নিয়োগ করলেন। নিয়োগ করে সমস্ত গভর্নরকে জানিয়ে দিলেন, হবে না, এদিনের বিরুদ্ধে কেউ শব্দ বলবে তাকে হত্যা করা হবে। পুরা রাজ্যকে কন্ট্রোল করা হলো। তারপর ইয়াজিদ মসজিদে বসে সবচেয়ে দেখলো যখন ১৬ ইমাম হোসেন ফাঁসি দিয়ে রওনা হয়েছে, এই খবর তার কাছে গেল। সে দেখলো এমন কুচুকরি কি আছে যে কথার সাথে ইমাম হোসেনকে হত্যা করতে পারে। ওবায়দুল্লাহ রাজি আজকে সে গভর্নরের পরে সেই বিরাট ঘটনা আমি সেদিকে যাচ্ছি না। যাওয়ার পরে সেখানে কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে, এদিকের ২২,০০০ একদিকে, এইদিকে ৭২ জন আহলে বাইতুল্লাহ শহীদ হয়েছেন। নারীরা মিলে ১১৪ জন, কোন কিতাবে লিখছে ১১৬ জন তারা ছিল মোট। আর ৭২ জন শাহাদাত করবে। এর একদিকে ফজরের নামাজের আযান হলো, এদিকের খিমা, এদিক বাহিনীর ২২,০০০ আযান দিল, এইদিকে ইমাম হোসেনের খিমা আযান হলো। তারা ফজরের নামাজ জামাতে পড়লো, এরাও জামাতে পড়লো। এদেরও লম্বা জামা, এদেরও লম্বা জামা, এদেরও পাগড়ি, ওদেরও পাগড়ি, এদেরও নামাজের তাসবিহ, ওদেরও তাসবিহ। এরা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ ইমাম হোসেনকে হত্যা করা যাবে কি করে পারলো? এই লম্বা জামা গায়ে দিয়ে, এই দাড়ি রেখে, এই পাগড়ি মাথায় দিয়ে, এই নামাজি লোক তারা পারলো কি করে? কারণ দুইটি জিনিস আমরা জানো তো, শুনে দেখছেন, যার অন্তরে রাসূলের পাকের মহব্বত নাই, যার অন্তরে আহলে বাইতের মহব্বত নাই, যার অন্তরে হযরত সাহাবায়ে কেরামের তাজিম নাই, যার অন্তরে আল্লাহর ওলিদের ভক্তি নাই, সে পারে না এমন করে বাঁচবে। কথা বুঝতে পারছেন? আজকে আমাদের দেশে জঙ্গিবাদীরা ইসলামের নামে টুপি মাথায় দিয়ে, দাড়ি রেখে, জামা পরে কি করে সাহাবীকে হত্যা করতে পারে, আল্লামা ধরে হত্যা করতে পারে। এই জঙ্গিবাদ এজিদ থেকে এসেছে। মুসলমান থাকবে, নামাজি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু তার অন্তরে রাসূলের পাকের মহব্বত থাকবে। তার অন্তরে রাসূলের পাকের মহব্বত থাকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এমন কোন জায়গা আছে যেখানে রাসূলের পাক চুমু খায়? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কান্তেন। হাদিস শরীফ আমি এবারও পড়ছি না, সময় নেই। হুজুর যাচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু ঘরের পাশে, কান্নার আওয়াজ শুনলেন। হুজুর থমকে দাঁড়ালেন, আওয়াজটা শুনে বুঝলেন ইমাম হোসেন কাঁদছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, আপনার আলাম তাআলানি, তুমি কি জানো হোসাইনের কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য হয়? রাসূলের পাকের সহ্য ইমাম হোসাইনের কান্না, আর কারবালার ময়দানে যারা জবাই করে দিল তাদের অন্তরে করে মহব্বত আছে? এই ইয়াজিদ কে ছিল? কেন পারল? আল্লামা দাহাবি লিখতেছেন, কানা ইয়াজিদ ইবনে মুআবিয়া নাসবিয়ান ফাযযান গালিদান জুলফান ইয়াতানাওয়ালু আল-মাসকা ওয়া ইয়াকালু আল-মুনকার ইক্তাদা দাওলাতাহু বিকাতলি শাহীদ আল-হুসাইন ওয়া আহতামা বিওয়াকাত আল-হারব ওয়া মাক্তাহু নাস ওয়া মুবারাক ফি উমরি। আল্লামা দাহাবি লিখতেছেন, এদিন ছিল প্রতারক, এদিন ছিল পাষাণ, এদিন ছিল নির্দয়, এদিন ছিল অভদ্র, মদ পানকারী, অশ্লীল কাজে লিপ্ত। ইমাম হোসেনকে শহীদ করার মধ্য দিয়ে তার রাজত্ব শুরু, আর ওয়াকা হারা মদিনা তৈবা সেই লুট করা এবং ধ্বংসযোগ করে তার রাজত্ব শেষ। এজিদ অনেকেই বলে, কেউ কেউ বলে এবারত না বোঝার কারণে, কারণ তার মধ্যে একটা এবারত আছে। ওলামায়ে কেরাম জানে যে সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে, তাবিঈনকে সম্মান করতে হবে, ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে। এই এবারতের কোনো মুরিদকে উনিত তাবিঈ ছিল। খবরদার, এই তরজমা করা যাবে না। আল্লামা আইনে লিখেছেন, ইবনে আব্বাস লিখেছেন, তাবিঈনদের সম্মান করা যাবে, কিন্তু এজিদ তাবিঈ ছিল না। কারণ ওই তাবিঈকে সম্মান করতে হবে যেই তাবিঈর কালবে আল্লাহ রাসূলের মহব্বত আছে। ওই তাবিঈকে সম্মান করতে হবে যেই তাবিঈর কালবে আল্লাহ রাসূলের মহব্বত আছে। ওই তাবিঈকে সম্মান করতে হবে যেই তাবিঈর কালবে তাজিমে সাহাবা আছে। এই জন্য এজিদকে তাবিঈ বলে এই ভুল ধারণা। আরেকটা তার দলিল আছে যে এজিদের এই ষড়যন্ত্রটাকে, এজিদ তো হুকুম জানে, তিনি দামেস্কে ছিলেন, কিন্তু আল্লাহ তাবারি লিখতেছেন, আল বেদায়া নিহায়াতে আমাদের কাসির লিখতেছেন, তারিখ ইবনে আসির লিখতেছেন, যখন
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মাথা মোবারক বর্ষা উঠাইয়া 19 দিন ব্যাপী সমগ্র এলাকা ঘুরাইয়া দামেস্কে নিয়ে পৌঁছাইছেন। কোথায় পরে এই তিনটা কথা বলেছে। একটা হলো হোসাইন তুমি বলছিলে তুমি উত্তম, এখন দেখো তো উত্তম। 2 নম্বর আমি বদরিস আমার বদরের ময়দানের পরিশোধ নিয়েছি। 3 নম্বর সে লাঠি দিয়ে ইমাম হোসেনের দাঁত মোবারক আঘাত করতেছে। শেষে রাসূলুল্লাহর সাহাবী আবু বকর আসলামী চিৎকার দিয়ে বললেন ইয়াজিদ খামোশ। রাইতু আইনাইনা আমি সচক্ষে দেখেছি আল্লাহর হাবিব এই দাঁতে চুমু খেয়েছে। তুমি আঘাত করো না। যদি এতই ভালো হতো, যদি এতই গ্রহণযোগ্য হতো, বুঝলাম তুমি হুকুম দেন আপনার কথা মেনে নিলাম। মাথা মোবারক কেটে নিয়ে সেখানে তার মধ্যে লাঠি দিয়ে গুটাইছে, এটা কি মহব্বত হলো? তারপরে দ্বিতীয় নম্বর হলো মদিনা তৈয়বা। যেই মদিনা তৈয়বা আল্লাহ রাসূল বড় হাদিস আমি এই পর্যন্ত যা পেয়েছি 250 হাদিস মদিনার সাথে। মদিনা তৈয়বাকে আল্লাহ তাআলা বলছে আল্লাহ মক্কাতে যা বরকত দিয়েছে মদিনাতে দ্বিগুণ বরকত দাও। আল্লাহ কাদিয়ান বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আল্লাহ হাবিবের পিঠ মোবারক যে অংশ লেগে আছে আফদালু মিন আরশ, আল্লাহর আরশ থেকে সেটা উত্তর হবে সুবহানাল্লাহ। যেই মদিনা হাত্তা ধরে থাক বলা হয়েছে মদিনা তোমরা কথা আসতে বলবে, মদিনা লোকদের সাথে ভালো ব্যবহার করবে। এই ইয়াজিদ যখন দেখলো কারবালার ঘটনার পরে মদিনাবাসী তার বেয়াতকে ভঙ্গ করেছে, মুসলিম এবং আকবরকে দিয়ে 12,000 সৈন্য পাঠিয়ে বলছে যাও তোমার জন্য 3 দিন সমস্ত মুক্ত করে দেওয়া হলো, যা ইচ্ছা তাই। সে আসে কি করলো 3 দিনের ভিতরে 12,000 মানুষকে হত্যা করলো, 700 সাহাবীকে হত্যা করলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রুজার রওয়ায় সব কিতাবে অন্ধ হয়ে গেছে, তার দাড়ি ধরে তাকে থাপড়াইতে গর্তে মারা হলো। এবং কিতাবে লেগেছে কমপক্ষে 2,500 মদিনার নারীর উপরে পাশবিক অত্যাচার করা হলো, 1500 অবৈধ সন্তান মদিনার নারীদের পেটে দেওয়া হলো। বলেন যদি সে ফেরেশতা হতো এবং হত্যাকারী না হতো তাহলে এই যে ঘটনা মদিনার উপরে 3 দিন নামাজ হয় নাই, মোড়া বাঁধা হয়েছে, আবু সাঈদ হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন আমি দৌড়াইয়া পালাইতে না করে মিম্বর নিচে পালাইছি। আমি 3 দিন দেখলাম মোড়া বেঁধে রাখছে মদিনাতে রাসূলের রওজার সাথে, হত্যার বেঁধে রাখছে রাসূলের মিম্বরের সাথে, কোনো নামাজ নাই আযান নাই। 3 দিন আমি ওই মিম্বরে শুনলাম যখন নামাজের ওয়াক্ত হতো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযান আওয়াজ শোনা যেত, জামাতে নামাজের আওয়াজ শোনা যেত। শুধু তাই নয়, যেই বাইতুল্লাহ শরীফে মশা মারলে দাম দিতে হয় সেই বাইতুল্লাহ শরীফে 500 লোককে জবাই করা হলো, মেঞ্জানিক দিয়ে পাথর মেরে বাইতুল্লাহ একজনকে ধ্বংস করা হলো। শেষ পর্যন্ত বাইতুল্লাহে গেলাম যেটা পবিত্র তাকে আগুন জ্বালিয়ে দাও। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এত কিছু তিনি করলেন, তাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে? রাদিয়াল্লাহু বলা যাবে? আমাদেরকে কথা বলতে সাবধানে বলতে হবে। যদি ইমাম হোসেনকে মানি সাইয়্যিদা সালামিল আহল জান্নাহ, ইয়াজিদকে মানা যায়? যদি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলি তো ইমাম হোসেনকে মানা যায়? তাহলে ইয়াজিদ প্রীতি কেন? ইমাম হোসেনকে ভালোবাসলে জান্নাত পাবেন, ইয়াজিদকে ভালোবাসলে কি পাবেন? এর বয়সে উনি এক বক্তৃতা বলে বললেন ইয়াজিদকে কিছু বলা যাবে না। বললাম স্যার আপনার ছেলের নামে ইয়াজিদ রাখেন, আপনার নাতির নামে ইয়াজিদ রাখেন, এর কথা বলে না। আচ্ছা বলেন তো সারা দুনিয়া কোনো হিন্দুর নাম আছে ইয়াজিদ? বৌদ্ধের নাম আছে? খ্রিস্টানের নাম আছে? কোন মুসলমানের নাম আছে ইয়াজিদ? এত ইয়াজিদ প্রীতি কেন? ইয়াজিদ প্রীতির কারণ হলো ইয়াজিদকে যদি রাদিয়াল্লাহু বলা যায়, খারাপ করা যায়, ইমাম হোসেনকে প্রমাণ করা হবে বিদ্রোহী আহলে বাইতের আপনার যে কাজগুলো এটাকে ধ্বংস করা যাবে। কারণ মুমিনের ঈমান টিকে আছে রাসূলুল্লাহর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে, সাহাবায়ে কেরামের তাওহীদে, আল্লাহর ওলিদের ভক্তিতে। চারটা পয়েন্ট যদি আহলে বাইতের ভক্তিটা নষ্ট করা যায় তাহলে এই জাতিকে ধ্বংস করার কোনো সমস্যা হবে। মহরমের এই কারবালার প্রমাণ করতেছেন জালালউদ্দিন কাদরী সাহেব, মিজান সবাই মিলে উত্তরবঙ্গে দিনাজপুরে তারা একটা কনফারেন্স করেছে কারবালার নাম দিয়ে কিছু করাবে না, কারণ কারবালার সামনে আসলে জিজ্ঞাসা সেখানে থাকতে পারে। এই জন্য আমি এই কথাটা বলতে চাই, আমার বিষয় যে কারবালার ময়দান এদিকে যে দুরবসন্ধি, আমি তো একটা কথা বললাম, শুধু তাই নয়, এদিক যাদেরকে তৈরি করেছে ওমর মুক্তার একটা ফিল্ম,
কেউ দেখছেন কি জানেন না, দীর্ঘমেয়াদী ফিল্ম, সেই ফিল্ম দেখবেন আপনাদের বাংলাদেশে পাওয়া যায়। সেখানে কয়েকটা জায়গা আনা হয়েছে যাদেরকে এজিদ বিভিন্ন টাকা পয়সা সুবিধা দিয়েছে, তারা শুধু ইমাম হুসাইন আহলাবাদকে হত্যা করে নাই। এই কারবালার ঘটনার পরে 35,000 তাবি যারা মুহাদ্দিস ছিল, ফাকিহ ছিল, যারা আল্লাহর ওলি ছিল, তাদেরকে জবাই করা হয়েছে। এই জন্য কারবালা বিষয়টি এত ছোট নয়। এই কারবালা একদিকে কারবালার ঘটনা আল্লাহ তাআলা এমনভাবে ঘটিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কারবালা কেউ বুঝতে পারবে না। এই জন্য গত 24 তারিখে খাজা গরিব নওয়াজের মাজারের গেট আমি গেছিলাম। এই গত 24 তারিখে লেখা আছে শাহ হাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন, দিন পানা হাস্ত হুসাইন, সরদার দস্তদার বরদস্ত यजीद हक्का के बिना इला इला हस्त हुसैन। हुसैन सम्राट, हुसैन बादशाह, हुसैन दिन रक्षा करें हुसैन। इमाम हुसैन शहादत बरণ না করলে আজকে বুখারী শরীফ পাওয়া যাইত। ইমাম হুসেন শহীদ না হলে আহমদ শহীদ আজকের মাদ্রাসা পাওয়া যাইত। ইমাম হুসেন শহীদ না হলে আজকে সাইফুল হাদিস মুফতি যারা ফতোয়া দিচ্ছেন তারা তাদেরকে পাওয়া যাইত, কিছুই থাকতো না, সব শেষ করে দেওয়া হতো। এই জন্য শাহাদাতে কারবালা এটাকে স্মরণ করা ইমানের অংশ, ইমানের অংশ। এটা ইবাদত শুধু না, ইমানের অংশ। আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি আল ইমান বেদম সাবুনা শোভা এর ৭৭টি শাখা লিখতে গিয়ে ১৪ নম্বর শাখা লিখতে ইমানের মুহাব্বতে আলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বাইতের মুহাব্বত হলো ইমানের ১৪ নম্বর শাখা। এই জন্য যারা নানান কথা বলে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আপোষ আছে না? কেউ যদি এদিকে ভালোবাসা আপোষ আছে, তার কিছু যান, তার কিছু ঢুকেন, তার কিছু ঢুকার পরে 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্ন হলো মা রায়কুম বিমুনাসাবাতি ইয়াজিদ। 2 নম্বর মা রায়কুম বিমুনাসাবাতি আব্দুল্লাহ ইয়াজিদ। ইয়াজিদ সম্পর্কে আপনার মত কি? আর আব্দুল্লাহ ইয়াজিদ সম্পর্কে আপনার মত কি? আর তরিকত সম্পর্কে আপনার মত। এই 3টা প্রশ্নের জবাব দিয়ে কোনো আলেমরা চাইতে পারবে, 3টা করবে। যদি আপনি বলেন ইয়াজিদ তো এই আমতা করেন, সরাসরি না বলেন আব্দুল্লাহ ইয়াজিদ তো সমস্যা ছিল, মুজাদ্দিদ ছিল, এরা বলেন মুজাদ্দিদ। আর তরিকত কোরআন শরীফে নাই। এর দুজনই বলেন সাথে সাথে বলবে ভাই তাড়াতাড়ি বর্ডার পাস কর, সেখানে ঢুকতে পারবেন। আমার বাংলাদেশে কিছু পয়সা দিয়ে মসজিদ বানাইয়া, মাদ্রাসা বানাইয়া, আমাদের কিছু লোকের ট্রেনিং দিয়ে আজকে ছেড়ে দিয়েছে ওয়াজ মাহফিলে, ছেড়ে দিয়েছে মাদ্রাসা আঙ্গনে। আমরা যখন সিলেবাস কমিটিতে বসি সেখানেও কি একজন পাওয়া যায় যে কারবালায় সিলেবাস আসবে কেন? ইমাম হোসেন এটা তো বিচ্ছিন্ন ঘটনা, কেন সিলেবাস আসবে? আমি গত মিটিংয়ে বলেছি কামিল ক্লাসে এবং মাস ক্লাসে কারবালা সিলেবাসে আসতে হবে। কারবালা সিলেবাসে না আসলে এদেরকে মুসলিম জাতি ইমান ঠিক রাখতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী দুইজনে আমার সাথে একমত হয়েছেন যে আহলে বাইতের মহব্বত, সাহাবাদের তাজিম, আউলিয়াদের ভক্তি 3টা সিলেবাস আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আহলে বাইতের প্রতি, সাহাবাদের প্রতি এবং আউলিয়াদের প্রতি তাদের একটা টান। আমি যে কথাটা বলতে চাই যে কারবালা এখানে একটা ফতুয়ার কিতাব আছে, আমি আপনাদের বলছি ফতুয়া শাহিয়া। হুজুরা জানেন হুজুর মিজান আহমদ সিলসিলা হযরত খান সুফি এনায়েতুল্লাহ রহমাতুল্লাহ রামপুর ওনার বসে সেই রামপুরের মাদারীর মাদার যে আপনি তিনি এই ফতুয়ার মধ্যে লিখতেছেন شراك فسكو مجمع مجمع رياض على حرمين ورا فاسق صلاة صارم الخمر وزاني لكم এজিদকে এই জন্যই কোন অবস্থাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না, কোন অবস্থাতে রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না। কেন? তার ফাসিকি এবং তার যে নামাজ তারিকুস সালাত, সে নামাজ পড়তো না, সালামুল খাম মদ খাইতো এবং তার ওয়াইফ ছিল অনেকগুলো এবং সে জেনা কাজও লিপ্তছিল। এই কারণে সমস্ত ওলামায়ে কেরাম একমত এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে না, রহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না। এখন ষড়যন্ত্রটা করতে করতে কোথায় আসলো? আমাদের ভারতের 2 জন আলেম আর সৌদি আরবের 2 জন, তারপরে আপনার আফগানিস্তানের একজন, একটা গ্রুপ তৈরি হয়েছে। তারা বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদাল গাজওয়াতিন গাজা ফি মদিনাতে কায়সার বাকুরুল্লাহ।
সম্রাট যে কায়সার আপনার রোমান সাম্রাজ্যে প্রথম যারা আক্রমণ করবে তারা কি মাগফুরুল্লাহ, তাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ, হাদিসটা ঠিক আছে। এটাকে টেনে এনে বলতেছে এজিপ্ত এই মদিনাতে কায়সার সেই আপনার রোমান সাম্রাজ্যের কুস্তুনতিনি আক্রমণ করেছেন এবং এই জন্য এজিপ্টে কিছু বলা যাবে না। এটা একটা সাহাবিতা বা নাউজুবিল্লাহ। ওখানে যে হাদিসটা আব্বালুল জাইসিন বলা হয়েছে, আব্বালুল জাইস প্রথম গ্রুপ কুস্তুনতিনিয়ায় মদিনাতে কায়সার। হাদিসে কোথাও কুস্তুনতিনি আসে কোথাও বলেন না। কায়সারের শহর আক্রমণ যারা করবে, প্রথম শহর আক্রমণ করেছিল 42-এ, দ্বিতীয় আক্রমণ হয়েছে 43-এ, চতুর্থ তৃতীয় আক্রমণ হয়েছে 45-এ, তার চতুর্থ আক্রমণ হয়েছে 46-এ। এইভাবে 7টা আক্রমণ হওয়ার পরে 50 হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সুফিয়ান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা বাহিনী তৈরি করলেন। ওই এজিপ্টকে বললেন, এজিপ্ট তুমি এই বাহিনীতে যেতে হবে। এজিপ্ট বলল না, আমি যাব না। আমির মুআবিয়া খুব রাগ করলেন, কেমন আছে বলে আমির মুআবিয়া খুব রাগ করলেন, রাগ করে বললেন তুই যাবি না, তোর সর্বনাশ হবে, তোকে আমি পাঠাবো। কিন্তু সে গেল না। না যাওয়ার পরে ওই যুদ্ধে বহু সাহাবা সেখানে অসুখ হয়ে গেল, কুস্তুনতিনিয়ার বিজয় হলো, বহু সাহাবা অসুস্থ হয়ে পড়লেন, পানির অভাব, খাওয়ার অভাব। সেখান থেকে দুধ আসলো এজিদের কাছে যে অবস্থা খারাপ, ওখানে সাহাবায়ে কেরাম মারা যাচ্ছে, মুজাহিদরা পানির অভাবে মারা যাচ্ছে, তাড়াতাড়ি কিছু পানি, কিছু আপনার খাওয়া পাঠানো দরকার, কিছু ওষুধ পাঠানো দরকার। এজিদ তখন তার রুমের মধ্যে উম্মে কুলসুম নামক তার এক ওয়াইফকে বগলের নিচে রেখে কবিতা পড়তেছে। তখন এরা যখন বললো যে আপনি তো কবিতা পড়তেছেন, ও তো মারা যাচ্ছে, আমি না যাই ভালোই হয়েছে। এখন আসলে ওখানে দেখেন, তার কেতাবানি দেখেন, বেদানিয়া দেখেন, তার কবিতাটা কবিতার তর্জমা হলো খুব ভালোই তো করেছে আমি না গিয়ে, ওরা ওখানে মরুক, আমি আমার বউ নিয়ে মৌজ করি। এই বউটা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সেই বউটা বলল, রাখো তুমি, মানুষ মারা যাচ্ছে, তুমি আমাকে নিয়ে মৌজ করতেছো। সে গিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মানুষ মারা যাচ্ছে কুস্তুনতিনিয়াতে এবং পানির অভাবে মানুষ মারা যাচ্ছে, আর আপনার ছেলে আমাকে নিয়ে মৌজ করার কবিতা গাইতেছে, এটা তো হওয়া যায় না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুনে তাড়াতাড়ি সবাইকে ডাকলেন, ডেকে এজিদকে ডাকলেন, ডেকে বলল তুমি যে যাও নাই এই 7টা অভিযানে, এই 8ম অভিযানে তোমাকে তারা গেছে, এখন তোমাকে সহযোগী অভিযান করার জন্য গ্রুপ হিসাবে বাধ্যতামূলক করাবো শাস্তি হিসাবে। তুমিও সেই মজাটা থাকবে, যে মজাটা, যে দুঃখটা ওরা পাচ্ছে, সেই দুঃখ তোমাকে পেতে হবে। এখন দেখছি যদি না যায় তাহলে কত লোক কমবে। অবশ্যই এমন জানাইছে যদি এদিন সেদিন না যায় আমির মুআবিয়া কতই হুকুম দিতে পারে। ভয়ে সেদিন কিছু লোক গেলেন, গিয়ে করলেন। এই সময় সাহাবায়ে কেরাম কুস্তুনতিনিয়া ধরে বলছে, কনস্ট্রাকশন ভয় হয়ে গেছে, গরিবদের মাল জমা করছেন, সেই সামান্য কিছু খাদ্য নিয়ে ওনারা অসুস্থ, এই মালগুলো লুট করে চলে আসে। এই হলো তার যুদ্ধে যাওয়া। এখন যেই হুজুরেরা ওই হাদিসের এজিপ্টে মাগফুরুল্লাহ ক্ষমাকারী যারা বলতে চান, তারা কোন ধরনের আমার বুঝে আসে না, এজিদের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য এই দলিলগুলো দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতেছে যে না, ওকে কিছু বলা যায়। এবং এজিদের যে ষড়যন্ত্র ছিল একটা ছিল, 1 নম্বর ষড়যন্ত্র ছিল ক্ষমতায় বসেই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, ক্ষমতা যার, হুকুম তার। এটার ভুল ব্যাখ্যা করে বললো যে আমি তো ক্ষমতার মালিক, এখন আমি যা বলবো এটাই আইন। সাহাবায়ে কেরাম নবীগঞ্জের মান রাব্বুকা, তোমার রব কে ছিল, সর্বক্ষমতার মালিক কে ছিল, এটা কবরও বলতে হবে। কত উল্টেই দিল, রবটা বুঝি না, আমি যেটা বলি সেটাই আইন। রাস্তা আজকে আমাদের বাংলাদেশেও কিছু মুসলমান পাওয়া যায়, মসজিদ ঠিক আছে, মাদ্রাসা ঠিক আছে, আল্লাহ সর্বমুক্ত মানা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই রব্বুল আলামিনকে না মানলে নামাজ হবে, নামাজ হবে। 2 নম্বর সে যে আইন পাস করলো সেটা হলো যা কিছু আছে বাইতুল মালে আমি কন্ট্রোল করবো, আমি খরচ করবো, কেউ তা বলতে পারবে, কারো কোনো অধিকার নাই। অথচ খোলাফায়ে রাশিদুনের ইতিহাস আমরা জানি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি জ্বালিয়ে রেখেছিলেন, ঘটনা বলেন আপনারা। তার এক বন্ধু আসার সাথে সাথে বাতিটা নিভেই দিলেন। বন্ধু জিজ্ঞাসা করলো আপনার তো বকিল হয়েছেন কেন? তারা বকিল না, এই বাতিটা রাজকোটের সম্পদ,
এদিকে আমি রাষ্ট্রীয় কাজ করতেছি, তোমার সাথে ব্যক্তিগত আলাপ করতে এই বাতি জ্বালানো যায় হবে না। এই ছিল খলিফাতুল মুসলিমের চরিত্র। আর ইয়াজিদ সমস্ত সম্পদ নিজের খরচ করা শুরু করল। 3 নম্বর, 12 জন লোক ছিল গভর্নর, যারা ফরেজগার ছিল, মোত্তাকি ছিল, আশিক রসুল ছিল, তাদেরকে বহিষ্কার করে তার তলবিবাদ 12 জনকে ক্ষমতায় বসালো। আমাদের সারা বিশ্বে এখনো চলছে সে ইয়াজিদি শাসনের প্রভাব। তেলিদের আপনার দুশ্চরিত্র হোক, খারাপ লোক হোক, চোর হোক, মাফখোর হোক, গামচোর হোক, তাকে ক্ষমতায় বসাইছে, সে আমার লোক। এটা ইয়াজিদ থেকে এসেছে। আপনার তার তলবিবাদদের বসানো হলো। 4 নম্বরে অর্ডিন্যান্স জারি করলো। সবগুলি অর্ডিন্যান্স সার্জন তার আপনার রেকর্ডে রেখে গেছে। আপনার 4 নম্বর অর্ডিন্যান্স হলো আপনার বিদেশিরা যারা আসবে তারা মদ প্রিয়, তাদের জন্য মদ আনা বৈধ। আজকে আমাদের শুধু সারা বস্তি মহল্লে এদিকে এই হুকুম চলছে, আমরা মদ খাই আর না খাই, বিদেশির জন্য মদ আনতে হবে, সরকারি লাইসেন্সে মদ আনতে হবে। এটা এদিক থেকে শুরু হয়েছে। 5 নম্বরে যেই খেলা হারাম, যেই খেলাকে ইসলাম হারাম করেছে, সেই খেলা চাপিয়ে দিচ্ছে মুসলিম জাতির উপরে। তখন